হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিজাইডিং অফিসারদের তালিকা ভুলে ভরা, বিতর্ক। কি ঘটনাটা ঘটেছে না, কেউ বদলি হয়ে গিয়েছেন মাস ছয়েক আগে, আবার কেউ যে দপ্তরের দায়িত্ব সামলাননি তাকে সেই দপ্তরের আধিকারিক হিসেবে দেখিয়ে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করতে বলা হচ্ছে। লোকসভা নির্বাচনে এমনই অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরে। প্রিজাইডিং অফিসারদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়ার জন্য বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে জেলা প্রশাসনের তরফে। জেলা থেকে বদলি হয়ে যাওয়া একাধিক আধিকারিকের কাছে প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য চিঠি গিয়েছে বলে অভিযোগ। এর ফলে ভোট পরিচালনার ক্ষেত্রে জেলা প্রশাসনের নজরদারি গাফিলতি নিয়ে আঙুল ওঠা শুরু হয়েছে। আগামী 13 এপ্রিল কাঁথিতে প্রিজাইডিং অফিসারের প্রথম পর্যায়ের প্রশিক্ষণের শিবিরের আয়োজন করা হয়েছে। দীঘা শঙ্করপুর উন্নয়নে পর্ষদ আধিকারিক এবং কর্মচারী মিলিয়ে একটি নামের তালিকা কয়েকদিন আগে এসে পৌঁছেছে। ওই তালিকায় মোট 11 জনের নাম রয়েছে, যেখানে প্রিসাইডিং অফিসার হিসেবে মানস মণ্ডল এবং সৈকত হাজরার নাম রয়েছে। মানসকে পর্ষদের এক্সিকিউটিভ এবং সৈকতকে ডিপিএল অর্থাৎ ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার হিসেবে নথিভুক্ত করা হয়েছে। যদিও এদের দুজনের কেউই পূর্ব মেদিনীপুরের কোনো দপ্তরে নেই। মানস একসময়ে পর্ষদের এক্সিকিউটিভ অফিসার ছিলেন, তিনি গত 31শে অক্টোবর বদলি হয়ে যান। আপাতত হাওড়া জেলার উলুবেড়িয়ার মহকুমা শাসকের পদে রয়েছেন। একইভাবে সৈকত বর্তমানে রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের যুগ্ম সচিব। তিনি মানসের পরবর্তী এক্সিকিউটিভ অফিসার হিসেবে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের দায়িত্ব সামলেছেন। তবে 31শে জানুয়ারি তাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেন পূর্ব মেদিনীপুরের তৎকালীন জেলাশাসক তানভীর আফজল। জেলা পরিকল্পনা দপ্তরে সৈকত দায়িত্ব সামলাননি, তাহলে কেন তাকে ওই দপ্তরের আধিকারিক হিসেবে দেখানো হলো? সদ্য পূর্ব মেদিনীপুরের নতুন জেলাশাসক হয়েছেন জয়শ্রী দাশগুপ্ত। তিনি বলেন, যদি বদলি হয়ে যাওয়ার পরেও কারোর নাম আগের জেলায় ভোট প্রক্রিয়া অন্তর্ভুক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে বিকল্প কাউকে নিয়োগ করা হবে। তো ফ্রেন্ডস, যারা এই সমস্ত নিয়োগ করছেন তারা নিশ্চয়ই ডিস্ট্রিক্ট অফিস থেকে কন্ট্রোল করা হচ্ছে, অর্থাৎ ডিস্ট্রিক্ট পিপিসেল থেকে করা হচ্ছে। তারা সেই ডিস্ট্রিক্ট পিপিসেলে যাদের ওয়েবসাইটে নামগুলো আছে, তারা তো 6 মাস আগে ট্রান্সফার নিয়েছেন, তারা কি দেখতে পাচ্ছেন না? এবং একজন মহকুমা শাসককে প্রিজাইডিং অফিসারের পদ দিয়েছেন, একজন যুগ্ম সচিবকে প্রিজাইডিং অফিসারের পদ দেওয়া হয়েছে। এগুলো কেন হয়েছে, কী কারণে হয়েছে, তা বোধ করি আমাদের জানতে ইচ্ছে করে। কারণ আমাদের যারা শিক্ষক শিক্ষিকা আছি, আমাদের যদি সামান্যতম ভুল হয়, তখন আমাদেরকে প্রশাসনিক অফিস থেকে নানা রকমভাবে দোষ দেওয়া হয়, এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে। কিন্তু ইনাদের এত বড় ভুল হবে কেন? তো ফ্রেন্ডস, এর পরবর্তী যদি কোনো আপডেট থাকে, আমি আপডেট অবশ্যই আমার চ্যানেলের থ্রুতে কনভে করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।